আসসালামু আলাইকুম গাইজ, আশা করি ভালো আছেন। টেক তরঙ্গের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি জাহিদ আছি আপনাদের সাথে। তো আমরা একটি পর্ব তৈরি করার চেষ্টা করছি যেখানে পিক্সআর্ট অ্যাপসের কমপ্লিট একটি লেসন থাকবে সেই পর্বের ভেতরে। তো এটা তার প্রথম পর্ব, আর আমরা একাধারে পর্যায়ক্রমে কয়েকটা প্রায় 20টা থেকে 15টা থেকে 20টা পর্ব আসবে যেখানে পিক্সআর্টের সকল ধরনের টুলস নিয়ে আলোচনা করা হবে। তো আমরা আজকের প্রথম পর্ব হিসাবে আমরা প্রথমে পিক্সআর্টের কিছু ইন্ট্রোডাকশন এবং তার কিছু টুল সম্পর্কে ওভারভিউ দিচ্ছি। এরপরে আমরা বিস্তারিত জানবো সামনের ভিডিওগুলোতে। কারণ আমরা প্রথমে পিক্সআর্টে ওপেন করলে আমরা এরকম একটি পেজ পেয়ে যাব যদি আপনি এখানে লগ ইন বা সাইন আপ করা থাকে। তো এখান থেকে আপনারা চাইলে এখানে গিয়ে সাইন আপ করে নিতে পারেন, তাহলে আপনার নিজের ক্রিয়েটিভিটিগুলো মানুষের সাথে প্রকাশ করতে পারবেন, অথবা আপনার সকল ধরনের পিএনজি ফরম্যাটগুলো আপনার এখানে ক্লাউড স্টোরেজে সেভ হয়ে যাবে অটোমেটিকলি। তো এরপরে এখানে আছে কিছু কন্টেস্ট, আপনারা চাইলে পিক্সআর্টের বিভিন্ন এডিটিং মানুষকে দেখিয়ে কন্টেস্টে অ্যাড হতে পারেন। এখানে আরও অনেক কিছু আছে যেগুলো মানুষের করা ইগুলো দেখতে পারবেন। এরপরে আছে হোম বাটন, আর এখানে মাঝখানে আমরা পাবো প্লাস বাটন, যেখান থেকে আমরা মূলত কোনো প্রজেক্টকে ক্রিয়েট করব। তো আমরা এখানে যদি অল ফটোতে ক্লিক করি তাহলে আমরা অনেকগুলো আমাদের ফোনের যতগুলো গ্যালারিতে যতগুলো পিকচার আছে সেগুলো আমরা সব কিন্তু ইম্পোর্ট করতে পারবো। তো এখান থেকে আমরা যে কোনো একটির পরে ট্যাপ করলে সেটা আর কি ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা এখানে প্রথমে আমাদের সর্বপ্রথম উপরে আমরা দেখতে পাবো তীর সাইন, এটা দিলে সরাসরি আমাদের এই প্রজেক্ট থেকে সরাসরি ব্যাকে চলে যাবে। তো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি রিডু বাটন, এখানে দেখতে পাচ্ছি আন্ডু বাটন, এবং এখানে দেখতে পাচ্ছি সেভ বাটন, এবং এটা হলো এক্সপোর্ট বাটন। তো এই দুটো এই কয়েকটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ আমার মনে হয় এগুলো সবাই জানে। এরপরে আছে গোল্ড বাটন, এখানে আপনি গোল্ড মেম্বারশিপ যদি নিয়ে থাকেন তাহলে কী ফ্যাসিলিটি পাবেন সেগুলো এখানে আলোচনা করা হয়েছে বা দেখানো হয়েছে। তো এরপরে আমরা টুলস অপশানে গেলে আমরা আরও অনেকগুলো সাব ক্যাটাগরি পাবো, যেমন ক্রপ, ফ্রি ক্রপ, শ্যাপ ক্রপ, ডিসপ্রেশন, ফ্লিপ বা রোটেট ইত্যাদি ইত্যাদি। তো এরপরে আমরা প্রত্যেকটা টুলসেরই আলোচনা আসবে সামনে, তো আমরা শুধু আজকে জাস্ট ওভারভিউটা দিব। এরপরে আছে ইফেক্টস প্যানেল। তো ইফেক্টস প্যানেল থেকে আমরা অনেকগুলো ইফেক্টস পাবো, যেখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন এফএক্স, তারপরে বিএনডব্লিউ, তারপরে রয়েছে ব্লার মানে ঝাপসা করা, তারপরে স্কেচ, তারপরে হলো কালার, আর্টিস্টিক, মোজাইক, ক্যানভাস, পেপার, এবং এর প্রত্যেকটারই কিছু সাব ক্যাটাগরি রয়েছে। এবং আপনারা চাইলে যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করার পরে সেটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং সেটাকে এখান থেকে ইরেজ এবং ইনভার্ট বা মার্জ ইত্যাদি করে ফেলতে পারবেন। সেগুলো আমরা সামনের লেসনে দেখাবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা ইফেক্টস প্যানেলের পরে রিটাচ দেখতে পাচ্ছি। যদি আমাদের এই ছবিতে কোনো মানুষের কোনো ফেস থাকে তাহলে আমরা সেটাকে অনেকভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তাছাড়াও রিটাচ বাটনের আরও কিছু এক্সট্রা কাজ আমরা আর কি দেখবো, সেটা সামনে আসতে যাচ্ছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি রিমুভ বিজি। এখানে রিমুভ বিজি বলতে ব্যাকগ্রাউন্ড বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো ফটোর সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ড এখান থেকে করা যায়। তো এরপরে আছে স্টিকার, এখান থেকে আপনি চাইলে অন্যান্য স্টিকারগুলো অ্যাড করে নিতে পারেন আপনার ফটোর উপরে। যেমন আমি যদি এখন দেখাই, তো একটু লোড হবে কারণ এটা ইন্টারনেট অ্যাক্সেস নেই। তো ইন্টারনেট থেকে এটা ডাউনলোড হবে এবং তারপরে আমার এখানে বসাবে। তো দেখুন আমার এই পিকচারটি কিন্তু আমার এই ফটোর উপরে এসে গেছে, আমরা চাইলে এটাকে ট্রান্সফর্ম করতে পারবো। তো এরপরে আমরা এখান থেকে ক্রপ কেটে যাচ্ছে। এরপরে কাট আউট অপশনটা কিছুটা ইরেজের মতো, আপনারা চাইলে যে কোনো একটা নির্দিষ্ট অংশকে সিলেক্ট করে সেটুকুকে কাট আউট করে ফেলতে পারেন, অর্থাৎ কেটে ফেলতে পারেন। যেমন ধরুন এটুকু কেটে ফেলতে পারেন। তো এই বিষয়গুলো সব কিছুর ডিটেলস ইনশাল্লাহ আসবে। এরপরে রিপ্লে অপশান, এখানে আপনি কোন কোন কাজগুলো কখন করেছেন সেটার একটা জিআইএফ ভিডিও আকারে তৈরি হয় এটার। তো এটা আপাতত আমাদের লাগছে না। এরপরে টেক্সট বাটন, আপনি চাইলে এখানে যে কোনো ধরনের টেক্সট বসাতে পারেন, অ্যাড করতে পারেন। এখানে টেক্সটে আপনি অনেকগুলো নতুন কালার আনতে পারবেন, অথবা অনেক ধরনের ফন্ট আপনি অ্যাড করতে পারবেন। এছাড়াও কমপ্লিট লেসন অবশ্যই থাকছে। এরপরে অ্যাড ফটোতে গিয়ে আপনার
গ্যালারি থেকে যে কোনো ফটো ইম্পোর্ট করতে পারবেন। এরপরে ফিতে গিয়ে আপনি আপনার ফটোর সাথে কালার বা ব্যাকগ্রাউন্ডের মিল বা ব্যাকগ্রাউন্ডে একটি কালার অ্যাড করতে পারেন ইত্যাদি। তো আমি বেরিয়ে যাচ্ছি। এরপরে আছে মাস্ক, এরপরে আছে ব্রাশ। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ব্রাশ আর কি সিলেক্ট করে সেখানে আর কি অ্যাড করতে পারেন, যেমন আমি এখানে দেখাচ্ছি। তো এরকম অ্যাড করতে পারেন ছবির উপরে। এছাড়াও আপনি অনেকগুলো পেয়ে যাবেন যদি আপনার ইন্টারনেট সংযোগ থেকে থাকে। তো এরপরে আমি এটাকে ডিসকার্ড দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে বর্ডার দেখতে পাচ্ছি, এখানে আমরা ফটোর উপরে একটা বর্ডার অ্যাড করতে পারবো। যেমন দেখুন আমাদের বাইরে একটা কালো বর্ডার তৈরি হয়েছে, আমরা কালো কালারটি যদি একটু অন্য কালার দিয়ে দিই তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। দেখুন আমাদের ফটোর উপরে একটা কালো লাল ধরনের ফ্রেম চলে এসেছে। তো এটাই আর কি। এরপরে আমরা এখানে মাস্ক দেখতে পাবো, এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন আকারের বিভিন্ন স্টাইলে আমরা মাস্কটা করে ফেলতে পারবো, যেমন শ্যাডো, তারপরে ইত্যাদি ইত্যাদি। তো এরপরে আমরা ড্র অপশন পাবো, এখান থেকে মূলত আমরা এই ফটোর উপরে বিভিন্ন ব্রাশের অপশন এনে আমরা এটাকে মুছে ফেলা অথবা শ্যাপ, অ্যাড অবজেক্ট ইত্যাদি ইত্যাদি কাজগুলো করতে পারবো। এরপর আছে লেন্স ব্লারি। তো এরপরে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফটো স্টিকার টাইপের অ্যাড করে আপনাদের ফটোকে আরও রিয়েলিস্টিক এবং আরও অ্যাডভেঞ্চারমূলক করে ফেলতে পারেন। তো এগুলোর সবগুলোর কমপ্লিট লেসন ইনশাল্লাহ আসবে। এরপরে আছে শেপ মাস্ক। তো এখান থেকে আপনি নির্দিষ্ট শেপে মাস্কিং অর্থাৎ ফটোকে কেটে ফেলতে পারবেন। যেমন এখানে অনেক ধরনের মোজাইক অপশানগুলো আছে, তো এগুলোর মাধ্যমে আপনি কেটে ফেলতে পারবেন। তো এরপরে আমরা যদি দেখি এখানে আছে ফ্রেম অপশান। তো এখান থেকে আমরা ফটোর বাইরে কিছু ফ্রেম অ্যাড করতে পারি, যেমন আমরা এই ফটোটি বাইরে আমরা এই ধরনের ফ্রেম অ্যাড করতে পারি। তাছাড়া আপনার পছন্দ মতো ইচ্ছা মতো ফ্রেম আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। তো এরপরে আছে কল আউট। এই কল আউটে দিয়ে আপনি কোনো নির্দিষ্ট বক্তার নির্দিষ্ট কোনো কথাকে আর কি স্পেসিফিকেশনে আকারে প্রকাশ করতে পারবেন। ইচ্ছা মতো এখানে আপনি টাইপ করে ইচ্ছা মতো কিছু লিখে ফেলতে পারেন। তো এইভাবেই। এরপরে আমাদের আর কিছুই নেই। তো আমরা পিকচার্ট কমপ্লিটভাবে দেখতে পেলাম। তো এরপরে আমরা পরবর্তী লেসন থেকে আমরা মূলত কাজ শুরু করব। তো আমরা পরবর্তী লেসনে যে কাজগুলো করব সেগুলো হলো টুলস অপশানের প্রথম 4টা পরবর্তীতে করব আমরা। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আর এই ভিডিওটা একেবারে ইন্ট্রোডাকশানমূলক। সো আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে সামনের পর্বতে, ততক্ষণে সুরক্ষিত থাকবেন। টাটা, বাই বাই।